হ্যালো গাইস, আমরা তিন ভাই ঈদের পরের দিন বিকেল বেলায় পূর্ব পরিকল্পনা মোতাবেক সেখানে ঘুরতে যাই নদীর পাড়ে। আমাদের প্রতিবারের ন্যায় এবারেও ছিল এটা একটা পূর্ব পরিকল্পনা ঘোরার জন্য। আমরা প্রকৃতির মাঝে খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেখানে খাবারগুলো অনেক এনজয় করে খাচ্ছিলাম, পাশাপাশি আমরা শেয়ার করছিলাম নিজেদের মাঝে, আর চারদিকের পরিবেশ নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে। আর হ্যাঁ, আমরা কিন্তু একটা ভুল কাজ করি নাই। সেটা হচ্ছে আমরা খাওয়ার পর আমাদের প্যাকেটগুলো আমরা সাথে করে নিয়ে আসি এবং প্যাকেট রাখার স্থানে আমরা সেগুলো রাখি ডাস্টবিনে। এটা একটা পজিটিভ সাইড ছিল আমাদের আজকের ঘোরাঘুরির দিক। আমাদের কাছে এটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরা চাইলে অন্য কোথাও ঘুরতে যেতে পারতাম, কিন্তু নদীর পাশে বসে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খাওয়ার বিষয়টাই আলাদা। আর হ্যাঁ, এই নদীটা হচ্ছে আমাদের এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া একটা নদী। আমাদের ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম হচ্ছে দুধকুমার নদী। আমরা সবাই এই নদীটার কাছাকাছি গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার চেষ্টা করি, কিন্তু একটা বিষয় কি, সবাই শুধু উপভোগ করেই বাট এটাকে সংরক্ষণ করার চেষ্টা করে না। এই যে আমরা খাবার খাচ্ছিলাম, অনেক প্যাকেট এখানে পড়ে রয়েছিল, বা এখানে অনেক প্যাকেট পড়ে থাকার কথা ছিল, বাট আমরা এই প্যাকেটগুলো সেখানে ফালায় না রেখে আমরা চেষ্টা করেছি সেগুলোকে নিয়ে এসে নিজেদের ডাস্টবিনে সেটাকে ফালায় দেওয়ার। কারণ হচ্ছে এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সেখানে পড়ে থাকলে নাম্বার ওয়ান মাটি দূষণ করে, আর পাশাপাশি আছে নদী, সে নদীর পানির যে পরিবেশটা আছে পানি দূষণ করে ফেলে। হচ্ছে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার যে একটা আনন্দ অনুভূতি, সেই ফিলিংসটাই অন্যরকম। শহরের চার দেয়ালের বিরক্তিকর বন্দি জীবনকে এরকম মুক্ত পরিবেশে বিলিয়ে দেওয়ার যে অনুভূতিটা, প্রাকৃতিক সৌন্দর্য, নদীতে থাকা মুহূর্তগুলো সত্যি মন কেড়ে নেওয়ার মতো। কথায় আছে, শেষ হয়েও হইল না শেষ, বুকের ভিতর রহিয়া গেল তাহার রেশ। ঠিক নদী ছেড়ে যখন আমরা চলে আসি, আমাদের কাছে মনে হয় যে সময়টা এখনো শেষ হয়নি, হয়তো আরো কিছুক্ষণ থেকে যেতে পারলে অনেক ভালো হতো। এখানে থাকা মানুষগুলোর বৈচিত্র্যময় জীবনের মধ্যে মাঝিদের জীবন অন্যতম। মাঝিরা প্রতিদিন নদীতে নৌকার বৈঠা বেয়ে আমাদের আনন্দ উপভোগ করার জন্য আরো বেশি সহযোগী হয়ে থাকে। আমাদের গ্রামে পাহাড় না থাকলেও এখন ছোট ছোট অসংখ্য পাহাড়ের পরিবেশ জড়িয়ে আছে, যা উপভোগময়। বেলায় ছোট ছোট সেই পাহাড়ের মতো অংশগুলোকে উপভোগ করার যে অনুভূতিটা। সৌন্দর্য মুখরিত এই মুহূর্তটা উপহার দেওয়ার জন্য আব্দুর রাজ্জাক ভাইয়াকে ও পাশে থাকার জন্য শুভকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।